ওদের মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে মমতা বাবুর, মমতা খালার। বাঁচাও সাধু বাবা বলো আজকে হাইকোর্টে চলে এসছে। রায় একা হত্যা করেছে, এটা সম্ভব? একটা 5 বছরের বাচ্চাও বিশ্বাস করবে না যে একটা সরকারি হাসপাতালে ডাক্তার তাকে খুন করে, রেপ করে, নৃশংসভাবে রেপ করে খুন করেছে একজন ব্যক্তি। এটা কেউ বিশ্বাস করে না। তাই কেউ টের পেল না। ওখানে কি ঘুম পাড়ানির মাসির গল্প বলে হত্যা হচ্ছিল নাকি? কাণ্ডের প্রথম দিন থেকে এই সরকার, আমাদের চিফ মিনিস্টার অতি সক্রিয়। কেন? ও নিজেই বলেছে আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। জেগে কি করেছিলে? ঘোড়ার মাথা করেছিলে? তুমি তো জেগে অভয়ার লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিলে। তুমি জেগে তুমি কি করেছিলে? হুলিগান পাঠিয়ে তার প্রমাণ লোপাট করে দিয়েছিলে। আজকে বলুন তো, কারুর বাড়ির কেউ মরে গেলে তার ডেড বডিতে যে বার্নিং ঘাটে পোড়ানো হয়, সেখানে সইটা কার লাগে? বাবা মার। সেখানে সই যাচ্ছে কার? বার্নিং ঘাটে তৃণমূলের এমএলএ বকলমে লে মেরেলে তার। আবার অভয়ের বাবা মা এতই গরিব, এতই নিঃস্ব, তার মেয়ের পোড়ানোর টাকাটা তাদের কাছে ছিল না। সে টাকাটা দিয়ে দিচ্ছে কে? না, লোকাল কাউন্সিলর তৃণমূল। এত দরদ কিসের? হ্যাঁ, এত দরদ। আজকে সঞ্জয় রায় একটা সিভিক, সেই তাকে ফাঁসানোর জন্য সমস্ত প্রমাণ লোপাট করে দিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ালো। কার বাপের টাকায় গেছিলে? কার বাপের টাকায় গেছিলে? মমতা ব্যানার্জি কি কালীঘাটে টাকা ছাপায় নাকি নবান্নের টাকা ছাপায়? জনগণের টাকায় মৎসব করছে। আজকে কপিল সিব্বলের মতো উকিল দিচ্ছে, মনু সিংভির মতো উকিল দিচ্ছে, কোটি কোটি টাকা খরচা করছে, কোটি কোটি টাকা খরচা করছে। আজকে সেই শিয়ালদা আদালত যে রায় দিয়েছে, ফাঁসি দেয়নি, ফাঁসি যে দেয়নি, এটি ওদের মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে মমতা বাবুর, মমতা খালার। বাঁচাও সাধু বাবা বলো আজকে হাইকোর্টে চলে এসছে। কি না, ফাঁসি চাই। আরে কামদুনি মামলায় যখন তোমার এত তৎপরতা কোথায় ছিল? সেও তো একটা মা, সেও তো একটা বোন, কারো না কারোর ঘরে। তখন তোমার এত তৎপরতা দেখা যায়নি কেন? হ্যাঁ, এক্ষেত্রে এত তৎপরতা কিসের? ডাল মে কুছ কালা হ্যায়। সেই জন্য আমার আদালত জিজ্ঞেস করেছে কি, তোমরা যে স্বপ্রণীতভাবে মামলা করতে এসছো, তা তো ওর বাবা মায়ের অনুমোদন নিয়েছো? বলছে না, নেওয়া হয়নি। থাপ্পড় খেলো, থাপ্পড় খেলো, কষিয়ে থাপ্পড় দিয়ে দিল হাইকোর্ট। তার বাপ মা কি বলছে প্রেসকে? যে আমার কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি, দয়া করে মমতা ব্যানার্জি তুমি আমার মেয়ের জন্য অনেক করেছো, যায়নি মুখ্যমন্ত্রী, তুমি দয়া করে পদত্যাগ করো। আজকে সিবিআই কেন করছে? সিবিআইয়ের প্রতি আমাদের একটা আস্থা ছিল। সিবিআই যারা তদন্তকারী অফিসার, যারা তদন্তকারী অফিসার, তারা নোট করো, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ, তোমাদের চাকরি কিন্তু খাতরাতে আছে। কারণ বাংলার মানুষ ভেবেছিল, আপামর জনসাধারণ ভেবেছিল যে রাজ্য সরকারের উপর বিশ্বাস নেই, রাজ্য সরকারের উপর বিশ্বাস নেই বলেই আজকে টালা থানার ওসিকে গ্রেপ্তার হতে হয়েছে, আজকে গ্রেপ্তার হতে হয়েছে সন্দীপ ঘোষকে, আজকে গ্রেপ্তার হয়েছে ডাক্তার পান্ডে, তৃণমূলের নেতা। কিন্তু চার্জশিট দেবার সময় তুমি শুধুমাত্র দিলে সঞ্জয় রায়, আর বাকি কি হাওয়া খাচ্ছে? কেন সঞ্জয় রায় একা হত্যা করেছে? এটা সম্ভব? একটা 5 বছরের বাচ্চাও বিশ্বাস করবে না যে একটা সরকারি হাসপাতালে ডাক্তার তাকে খুন করে, রেপ করে, নৃশংসভাবে রেপ করে খুন করেছে একজন ব্যক্তি। এটা কেউ বিশ্বাস করে না। তাই কেউ টের পেল না। ওখানে কি ঘুম পাড়ানির মাসির গল্প বলে হত্যা হচ্ছিল নাকি? নাকি জাডাং 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 ওই
মমতা ব্যানার্জি যেমন নাচে হিঙ্গা হু করে নাচে, সেরকম নাচ হচ্ছিল, হ্যাঁ, ডিস্কো ডান্স হচ্ছিল নাকি ওখানে যে কেউ শুনতে পেল না? আজকে সেই জায়গাতে রাজ্য সরকার এসছে সিবিআই তার দোষ ঢাকার জন্য। কারণ এই সিবিআই অফিসারগুলো আপনি নোট করুন, ওই যে সিবিআই অফিসার যারা তদন্ত করতে ছিল তাদেরকে বড়িয়া বিস্তার বেঁধে দিল্লিতে পাঠানো হচ্ছে। এটা আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, ওদেরকে আমি দিল্লিতে পাঠিয়েই তবে ছাড়বো, কারণ এরকম নিকাম্মা সিবিআই অফিসার আমাদের বাংলায় চায় না। তাই ওরা চোরে চোরে মাতৃত ভাই হয়ে গিয়ে বারবার চাইছে ফাঁসি চাই, ফাঁসি চাই, সঞ্জয়ের ফাঁসি চাই। যেমন ধনঞ্জয়ের মীরা দেবী বুদ্ধদেব ভট্টাচার্যের বউ কি বলেছিল, বুদ্ধদেবকে সুপারিশ করেছিল ধনঞ্জয়ের ফাঁসি চাই, আর বুদ্ধদেব ভট্টাচার্য এক সপ্তাহ গেল না তড়ি করে ফাঁসি দিয়ে দিল। সে তো একটা সিকিউরিটি, গরিব ছেলে, গরিবের ছেলে, সে চিৎকার করে বলেছিল আমি নির্দোষ, আমি নির্দোষ, সঠিক করে তদন্ত হয়নি, কেউ তার কথায় কর্ণপাত দিল না, ওই গরিব ধনঞ্জয়কে ফাঁসি দিয়ে দিল। আজকে এই সঞ্জয়কেও সেইভাবে ফাঁসি দেবার চেষ্টা করছে, কিন্তু অত সহজে ওর ফাঁসি হবে না, কারণ অনেক সবুত এখনো বাকি আছে। শুধুমাত্র টেলার চলছে আমার হাইকোর্টে, পিকচার আবি বাকি হয়। সঞ্জয় যতদিন বেঁচে থাকবে, 26 সালে পর্যন্ত যদি বেঁচে থাকতে পারে সঞ্জয়, তাহলে খাটিয়া খাড়া হয়ে যাবে মমতা বাবুদের। ওই যে বিনীত গোয়েল এখন নীল আলো লাল আলো দিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিনীত গোয়েলের মতো অনেক মাথা জেলে ঢুকে যাবে, আর সরকারটাও যেমন কলকাতার বাড়িগুলো হেলে পড়ছে, ওই সরকারটাও ওইরকম হেলে হেলে পড়ে যাবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার পর তার পরিবারকে আক্রমণ করা হচ্ছে, ফিরহাদ হাকিম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আবার দেখা যাচ্ছে কুণাল ঘোষকে আক্রমণ করতে দেখা যাচ্ছে। এই বিষয়টা কি বলবেন? বলছে যে ঠিক করে বলুন না নিজের পরিবার যে টাকা চায়। দেখুন, চুলো দেখেছেন? চুলো আমাদের বাংলা ভাষায়, গ্রামে বাংলায় বলে উনুন, শুদ্ধ বাংলা বলে উনুন, শুদ্ধ বাংলা বলে উনুন, বাংলা মেটো বাংলায় বলে চুলো। অর্থাৎ চুলোর মুখ দিয়ে সবসময় ছাই বেরোয়, সে কয়লার ছাই হোক, কাঠের ছাই হোক, ঘুঁটের ছাই হোক, ছাই ছাড়া কিন্তু অন্য কিছু বেরোয় না। ওখান থেকে রসগোল্লাও বেরোয় না, ওখান থেকে ফুল সন্দেশও বেরোয় না। তাই তৃণমূল পার্টিতে মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, অর্থাৎ ঝাড়, ঝাড় বলেছে ফাঁসি চাই, ফাঁসি চাই। তা ঝাড় যখন বলেছে, কঞ্চিগুলো কেন চুপ করে থাকবে? তারাও বলছে কটু কথা। কাকে না? অভয়ের মাকে, অভয়ের বাপকে। নটকো ছিনাল ঘোষ, বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ, আর জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ। হিম্মত থাকে এসো, তুমি তো ছোট ছোট ইউটিউবারদের বিরুদ্ধে মামলা করো, তোমার বিরুদ্ধে অন্তত 100-র বেশি মামলা আছে, বামপন্থী থেকে আরম্ভ করে এই তৃণমূলের আমলে। যদি বাপ্পার বেটা হবে, যদি পার্টির বাচ্চা না হবে, এসো আমার বিরুদ্ধে একটা কেস করে দেখাও, নাঙ্গা করে বাড়ি পাঠিয়ে দেবো, নাঙ্গা করে বাড়ি। তোমার যে বেল পেয়েছো, ওই বেলের ফাইলটা আমার কাছে আছে, খুলবো, 7 দিনের মধ্যে আবার জেলে ঢুকিয়ে দেবো। বাঁচাও সাধু বাবা বলে তোমার দিদিও বাঁচাতে পারবে না তোমাকে, ফাইলটা কিন্তু আমার কাছে আছে। বিড়াল নরম জায়গায় আঁচড়ায় না, ওর বাপ মাকে আঁচড়ানো হয়েছে। যে বাবা মার কোল খালি হয়, যে বাবা মার একমাত্র মেয়ে কত কষ্ট করে ডাক্তারি পড়িয়েছে, সে ডিউটিরত অবস্থায় বাংলার সুপার স্পেশালিটি হসপিটালে সে চিকিৎসা করতে গেছে, অর্থাৎ মানব সেবাতে গেছে, সেখানে গিয়ে তার মৃত্যু হলো। আজকে তার বিরুদ্ধে কথা বলছে, লজ্জা করে না? আজকে যদি কুণাল ঘোষের মেয়ে হতো, আজকে যদি ওই ফিরহাদ হাকিম, ও তো আবার মারা জেল খাটা আসামি,
একদিনের জন্য হলো, আর ওর মেয়ে আবার রাস্তায় বেরুলে বলে চোরের মেয়ে, চোরের মেয়ে, ব্যান্ডেড চোর। সেই চোর আজকে বলছে ফিরহাদ হাকিম, নোট করো ফিরহাদ হাকিম, যদি তোমার মেয়েকে কেউ রেপ করে, তোমার মেয়েকে যদি রেপ করে মেরে দেয়, তুমি এই কথা বলতে পারবে? আর আরেকজন বলছে মদন মিত্র, ও লাইলা কুলু কুলু, সে তো আবার বলে আমার পরকিয়া না করলে ভালো লাগে না, মন ভালো থাকে না, সে আবার গান গায় ও লাইলা কুলু কুলু। এর মুখে জবাব ওই যারা আছে তারাই বলবে, কারণ তৃণমূলের কৃষ্টি কালচার। এই কদিন আগে ওদের একটা সভা হলো, সেখানে নারায়ণ গোস্বামী বলে একজন এমএলএ বলছে কাকুলি দুধের চা। আরে ভাই, ওটা গরুর দুধের চা না ছাগলের দুধের চা না কার দুধের চা, সেটা তুমি কি করে জানলে যে ওটা কাকুলি দুধের চা? না চাতেই পারে, অশ্লীল। বাংলাকে কোন কালচারে নিয়ে যাচ্ছে তৃণমূল? লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদার দল। শেষমেশ উদয়ন গুহ নতুন করে একটা বক্তব্য রেখেছেন, তিনি আবার বিস্ফোরক মন্তব্য করেছেন, বলছেন যে এই যে ফৌজদারি মামলা, এখানে পরিবারের কোনো দাবি থাকে না, পরিবারের কোনো বলার জায়গা থাকে না। কে বলছে? উদয়ন গুহ। উদয়ন গুহ পাল্টু মাল, পাল্টু মাল। নাক করে উদয়ন গুহ, তোমার বাপ ছিল ফরওয়ার্ড ব্লক, তোমার বাপ ছিল ফরওয়ার্ড ব্লক, ফরওয়ার্ড ব্লকের নেতা। যতদিন সিপিএম ছিল, বামপন্থ সরকার ছিল, এই উদয়ন গুহ নিজেও ফরওয়ার্ড ব্লক। তাই সিপিএম বামপন্থের কাছে মধু চাটতে চাটতে চাটতে, মন্ত্রী নিতে নিতে, যেই সরকার পেল্টে গেল অমনিও কাতলা মাছের মতো লাফ মারল। পাল্টু মাল উদয়ন গুহ, ফরওয়ার্ড ব্লক থেকে লাফ মেরে এখন বড় তৃণমূলী হয়েছে না? হ্যাঁ, আইনটা এসো, তোমাকে আমি শিখিয়ে দেবো, আমার হাইকোর্টে এসো, কান ধরে তোমাকে শিখিয়ে দেবো আইন কাকে বলে।